বরগুনা শহরে স্থাপিত দেশের একমাত্র নৌকা জাদুঘর ভেঙে ফেলল বিএনপি নেতাকর্মীরা। এটি জেলা প্রশাসনের অধীন স্থাপনা হলেও গত শনিবার বিএনপি কর্মীরা উচ্ছেদের নামে ভাঙচুর শুরু করেন। বিষয়টি নিয়ে জেলা প্রশাসক নীরব থেকেছেন। নদীবহুল এলাকার ঐতিহ্য ফুটিয়ে তুলতে স্থাপিত এই জাদুঘর ভেঙে ফেলায় পর্যটক প্রেমীরা ক্ষোভ প্রকাশ করেছেন। জেলা প্রশাসন কার্যালয় সংলগ্ন পুরনো গ্রন্থাগার চত্বরে 2020 সালে স্টিল দিয়ে নৌকার আদলে অবকাঠামো করে জাদুঘরটি করা হয়। নাম দেওয়া হয় বঙ্গবন্ধু নৌকা জাদুঘর। গত 5 আগস্ট সরকার পতনের পর আন্দোলনকারীরা সেটির ভেতরে ব্যাপক ভাঙচুরের পর আগুন ধরিয়ে দিয়েছিল। এরপর থেকে সেটি পরিত্যক্ত অবস্থায় ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিএনপি সহ বিভিন্ন দলের লোকজন স্টিল কেটে নৌকা অবকাঠামো অপসারণ শুরু করেন। স্থাপনার দুই পাশ কেটে নৌকার কাঠামো অপসারণ করা হয়। নদীবহুল এলাকার ঐতিহ্য নৌকাকে নতুন প্রজন্মের কাছে পরিচিত এবং দেশি বিদেশি পর্যটককে দৃষ্টি আকর্ষণ করতে সাগরপাড়ের শহর বরগুনায় জাদুঘর করা হয়। পাকা ভবন ঘিরে স্টিল দিয়ে তৈরি নৌকাটি 165 ফুট দৈর্ঘ্য ও 30 ফুট প্রস্থের। ভেতরে ঐতিহ্যবাহী সাম্পান, বজরা, পানসি, কোষা, ময়ূরপঙ্খী, গয়না, ডিঙি সহ বিভিন্ন প্রকার 101টি প্রতীকী নৌকা স্থাপন করা হয়। পর্যটক উদ্যোক্তা আরিফুর রহমান বলেন, বরগুনা উপকূলীয় জেলা, নৌকা আমাদের ঐতিহ্য। একটি রাজনৈতিক দলের প্রতীক হিসাবে না দেখে ঐতিহ্য হিসাবে দেখলে জাদুঘরটি রক্ষা করা যেত। প্রয়োজনে নামের পরিবর্তন করা যেত। জাদুঘরটি জেলা প্রশাসনের অধীনে। অপসারণ নতুন পরিকল্পনা বা ডিজাইন করার প্রয়োজন হলে তারাই করতে পারত, কিন্তু এভাবে এটি ভেঙে ফেলা কোনোভাবেই উচিত হয়। প্রিয় দর্শক, সমকালীন সব চমৎকার খবর ও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।